আসসালামু আলাইকুম বন্ধুরা, ময়দার কেক তো বারবার বানিয়েছি, কিন্তু চালের আটার গুঁড়ো যে এত সুন্দর কেক একটা হয় সেটা না বানিয়ে খেলে বিশ্বাসই করা যাবে না। তো আমি বানাবার পরে কিন্তু আমার বাড়ির যারা খেয়েছে তারাই কিন্তু খুবই তাদের পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। তো দেখাই যাক ডিম দিয়ে কেকটা বানাবো। ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। তো ডিমটাকে প্রথমে আমি ফেটে নিচ্ছি ভালো করে। তো ডিমটা ফাটা হয়ে হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি মিশাবো, আবার ফাটবো। এই কাপটার আমি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দুবারে আমি হাফ কাপ চিনিটা সবই দিয়ে দিলাম। আবারও চিনিটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি এটা গুলতে থাকবো, এরকম ভাঁটতে থাকবো। তো চিনিটাকে পুরো গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমটা কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। যাতে না ডিমের গন্ধটা থাকে সেই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি এখানে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও এরকমভাবে ফেটে নিচ্ছি। ভ্যানিলাটা দিয়ে এবার আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি সাদা তেল দিচ্ছি, রান্নার যে সাদা তেল খাওয়া হয় সেইটা আমি হাফ কাপ সাদা তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। তো তেলটা দিয়ে আবার আমি ভালো করে গুলে নিচ্ছি। কুচিয়ে রাখা কিছু নারকেল দিচ্ছি কুড়ানো। নারকেলটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে, সেই জন্য আমি নারকেল দিলাম এখানে। নারকেলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু গুলে নিচ্ছি। তো যেহেতু ময়দার তো আমি কেক করবো না, এখানে আলো চালের গুঁড়ো দিয়ে কেকটা করবো, সেই জন্য আমি এখানে নারকেলটা ব্যবহার করলাম। এবারে আমি চালের গুঁড়ো অল্প অল্প করে ঢালবো আর একটা ডো তৈরি করে নেবো। আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আরও দেবো হাফ কাপ চালের গুঁড়োটা, আমি সবই দিয়ে দিচ্ছি। তো ডোটা একটু শক্ত মনে হচ্ছে, সেই জন্য আমি একটু পানি দিচ্ছি, আর একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে গুলে দিচ্ছি। আমি এখানে পানি দিলাম, যদি দুধ থাকে হাতের কাছে তাহলে দুধ দিয়ে দিতে পারেন, আরও টেস্টটা ভালো হবে। এবারে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, ছোট চামচের 1 চামচ, দেখতেই পাচ্ছেন। আর 1 চিমটে খাবার সোডা দিচ্ছি। এর মধ্যে আমি একটু পানি দিচ্ছি, দিয়ে গুলে নেবো। একটু পানি দিয়েছি, দিয়ে আমি ভালো করে গুলে দিচ্ছি আবার। তো ভালো করে গুলে নিয়েছি। তো ব্যাটারটা কীরকম ঘনত্বটা রেখেছি দেখুন এইরকম। আমি এই বাটির মধ্যে বসাবো, এইটা টিফিন বাটি। তো কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, একটু ঠুকে দিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে চলে যায়। একটা টিফিন কাঠির ঢাকা আমি ওপর করে দিয়েছি, তার মধ্যে আমি এটা বসতে দিচ্ছি। এবারে দিয়ে আমি এই জামটা ঢাকা দিয়ে দেবো। আমি 20 মিনিট পরে খুলে দেখবো কেকটা কতটা হয়েছে। খুব সুন্দরভাবে ফুলেছে। তো কেকটা পারফেক্ট হয়েছে কি না হয়েছে সেটা আমি একটু কাঠি গুঁজে দেখে দিচ্ছি। এই তো কেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নেবিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরিতে করে সাইডগুলো ভালো করে তুলে দেবো। প্লেটের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের, হারে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন।